হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো এবং একটা গ্লিমস টাইপের ড্রপ করেছে পৃথ্বীরাজ সুকুমারনের জন্মদিন উপলক্ষে। খালিফা বলে তার আপকামিং ছবি, সেটা একটা গ্লিমস ড্রপ করেছে, সেটা নিয়েও রিয়াকশন দেবো। তো লেটস স্টার্ট। প্রথমে আপডেটস গুলো নিয়ে একটু কথা বলে নিই। ব্যাটল অফ গালওয়ান ছবিতে একটা পেট্রিয়টিক সং থাকতে চলেছে, যেটা অরিজিৎ সিং গাইবেন। এই আপডেটটা আপনাদেরকে দিয়েছেন। সালমান খান নিজেই এটা বিগ বসে বলেছিল। তো সেই গানটার এই মুহূর্তে শুটিং চলছে ফিল্ম সিটিতে। গানটা হচ্ছে এবং গানটা কিন্তু সিনেমার পার্ট, মানে এরকম নয় যেটা যে প্রমোশনাল সং পরবর্তীকালে ওরা রিলিজ করে দেবে। এটা সিনেমার ন্যারেটিভের পার্ট এবং তারা চেষ্টা করছে যে এই টাইমে সব থেকে বেস্ট আর কি, যেমন তেরি মিট্টি আর কি খুব বার সেট হাই করে দিয়েছিল, খুব ভালো গানটা ছিল আর কি। তেরি মিট্টি একটা খুব দারুণ পেট্রিয়টিক সং। তার পরবর্তীতে মেকার্সরা চেষ্টা করছে এই সময় আর কি সব থেকে বেস্ট যাতে কাজ একটা বেরোয়, সেটা ব্যাটল অফ গালওয়ানের গানটা যাতে হয়, সেটা মেকার্সরা চেষ্টা করছে। এর পরবর্তীতে আমরা কথা বলবো রণবীর সিং কে নিয়ে। তো রণবীর সিং চিংস এর একটা অ্যাড করছে, আপনাদেরকে বলেছিলাম, যেটা অ্যাটলি ডিরেক্ট করছে। শ্রীলীলা রয়েছে, ববি দেওল রয়েছে। তো এইটা নাকি 150 কোটি টাকাতে নির্মাণ হচ্ছে। অ্যাডের বাজেট হচ্ছে 150 কোটি টাকা। বিশাল হাই স্কেলে প্রচুর অ্যাকশন দিয়ে শুট করা হয়েছে এবং মাল্টিপল লোকেশনে শুট করা হয়েছে। তো প্রচুর খরচা করে করা হয়েছে। একটা টাইমে আমাদের রোহিত শেট্টি এই অ্যাড গুলো ডিরেক্ট করতো, সেখানে ওরকম ম্যাড ম্যাক্স এর মতো করে ইত্যাদি প্রেজেন্টেশন করতো, সেখানেও খরচা করতো। তো এখন যেহেতু মাসালা ডিরেক্টর হিসেবে অ্যাটলি আরো বড় হয়ে গেছে, তাই জন্য সে এটা পেয়ে গেছে। তো দেখা যাক 150 কোটি টাকার অ্যাডে আমরা কি দেখতে পাই। প্রচুর নাকি হাই লেভেল অফ ভিএফএক্স রয়েছে সেটার মধ্যে। তো দেখা যাক অ্যাডের মধ্যে কি জিনিসপত্র থাকে এবং ওই গানটা যেটা সিগনেচার গানটা সেটাকে ইউজ করে নাকি নতুন কোনো গান ইউজ করে, সেটা দেখার মতো বিষয় হবে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে নাগার্জুনাকে নিয়ে। তো নাগার্জুনার 100তম যে ছবি আসতে চলেছে, সেই ছবিতে আমরা আনুষ্কা শেট্টিকে হিরোইন হিসেবে দেখতে পাবো। নাগার্জুনা আনুষ্কা শেট্টি একসাথে প্রচুর ছবি করেছেন এবং হিট ছবি করেছেন। তো দেখা যাক আবার এই জুটিটাকে কিরকম লাগে। এবং আগে আনুষ্কা শেট্টি তখন কম বয়স ছিল, তখন নাগার্জুনার সিনেমাতে হিরোইন হতো, বাট আনুষ্কা শেট্টি রিসেন্টলি আর কি ফিমেল সেন্ট্রিক ছবি করে। তো সেখান থেকে নাগার্জুনার অপোজিটে তাকে কিরকম লাগে, কিরকম রোলটা হয়, সেটা মিটি রোল হয় কিনা, বা টিপিক্যাল তেলেগু সিনেমাতে যেরকম হিরোইনদের পোর্ট্রেল হয় সেরকমই হয়, সেটাই দেখার মতো বিষয় হবে। এর পরবর্তী আপডেট হচ্ছে কান্তারা চ্যাপ্টার 2 কে কেন্দ্র করে, মানে চ্যাপ্টার 1 অ্যাকচুয়ালি, কান্তারা পার্ট 2। তো সেই ছবিটা 717 কোটি টাকার ব্যবসা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিসে করে ফেলেছে। এটা গ্রস কালেকশন, প্রডিউসাররা এই ফিগারটা জানিয়েছে। হিউজ কালেকশন করে ফেলেছে ছবিটা। এর পরবর্তী আপডেটটা হচ্ছে থামা ছবিকে কেন্দ্র করে। তো থামা ছবির এন্ডে একটা টিজার অ্যাটাচ থাকবে, যেটাতে শক্তিশালিনীর অ্যানাউন্সমেন্ট আমরা দেখতে পাবো। তো শক্তিশালিনীর টিজার বেসিক্যালি থামা সিনেমা শেষে লাগানো থাকবে, মানে পোস্ট ক্রেডিট সিন টাইপের আর কি ব্যাপারটা হবে। তো সেখানে আমরা দেখতে পাবো। এর পরবর্তী আপডেট হচ্ছে বাংলা ছবিকে কেন্দ্র করে। তো এসভিএফ বুমবাজার ছেলে ত্রিশানজিৎ চ্যাটার্জিকে লঞ্চ করতে চলেছে এবং এটা রোমান্টিক ছবি হবে। এবং এখানে তার অপোজিটে আমরা আরিয়া বলে একজন হিরোইনকে দেখতে পাবো, যে অলরেডি দেবালয় ভট্টাচার্য যে স্ল্যাশের ছবিটা করছে সেখানে অলরেডি সে পাঠ করেছে। তো তাকে আমরা প্রসেনজিৎ চ্যাটার্জির ছেলের ত্রিশানজিতের অপোজিটে দেখতে পেতে চলেছি। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে ধুরন্ধরকে কেন্দ্র করে। তো ধুরন্ধরের ট্রেলার আসতে চলেছে 12 নভেম্বর। তো দেখা যাক ট্রেলারটা কিরকম হয়। এর আগে যে অ্যানাউন্সমেন্ট ভিডিওটা ছিল সেটা তো ব্যাপক ছিল, মানে একটা যে ওরা গানের সাথে যোগী গানটার সাথে যে ভিডিওটা রিলিজ করছে সেটা ব্যাপক ছিল। তারপরে সেই গানটাকে আবারও পুরো রিলিজ করে দিয়েছে মেকার্স এবং সেখানেই আর কি তারা জানিয়েছে যে এক্স্যাক্টলি মানে ট্রেলারটা কবে আসছে। তো রিয়েলি লুকিং ফরওয়ার্ড। দেখা যাক এই ছবিটা বড়সড় হিট হয় কিনা এবং রণবীর সিং এর বক্স অফিসে কামব্যাক হয় কিনা। এর পরবর্তী আপডেট হচ্ছে রামায়ণের ট্রেলারকে নিয়ে। তো কমিক কনে যেরকম কালকি ট্রেলার লঞ্চ হয়েছিল, রামায়ণের টিমও কিন্তু প্ল্যান করেছে যে কমিক কনে জুন মাসে তারা তাদের ট্রেলারটা লঞ্চ করতে চলেছে। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে ককটেল 2 কে কেন্দ্র করে। তো তার প্রথম যে গান জব তালাক বলে, সেই গানটা সেন্সরশিপ করানো হয়ে গেছে এবং খুব শীঘ্রই এটা মেকার্সরা হয়তো রিলিজ করে দেবে। তো দেখা যাক দিওয়ালি উপলক্ষে রিলিজ করে কিনা। তো দিওয়ালি উপলক্ষে অ্যাকচুয়ালি ম্যাডকের অনেক কিছু চলে আসে। থামা সিনেমাটা রিলিজ করছে, তার সাথে শক্তিশালীর টিজার রয়েছে, আবার ককটেল 2 এরও কোনো আপডেট আছে কিনা সেটাই দেখার মতো বিষয় হবে। যাই হোক, এগুলো ছিল আপডেটস। এবার আমরা খালিফার যদি গ্লিমসটা নিয়ে কথা বলি, তো এখানে বেসিক্যালি এই যেহেতু পৃথ্বীরাজ সুকুমারন রয়েছে, তার জন্মদিন ছিল কালকে, তো সেই উপলক্ষে এই টিজারটাকে ড্রপ করা হয়েছে এবং এখানে উদ্দেশ্য ছিল যে পৃথ্বীরাজ সুকুমারনকে বিল্ড আপ করে দেখাবো। তো সেম যে টেকনিকটা ব্যবহার করা হয়, যে একজন কোনো ন্যারেটার থাকে, সে একজনকে বলছে, একজন যে পোর্টের যে যারা কাস্টমসের লোক থাকে তাদেরকে আর কি বলছে, সে বলছে যে যেখানেই তোমার এই আমির আলী নামবে তাকে আমরা অ্যারেস্ট করে নিতে পারবো, যেহেতু অ্যাক্ট একটা আছে সেই অনুযায়ী আমরা অ্যারেস্ট করে নিতে পারবো। তো তখন এই লোকটা আর কি বলতে শুরু করছে যে এটা ইন্দিরা গান্ধী এই অ্যাক্টটা তৈরি করেছিল, কাদের জন্য তৈরি করেছিল এবং সাউথ থেকে কে ছিল স্মাগলিং করতো, সেখানে বরদারাজন ইত্যাদির নাম আসছে এবং একজন মালায়ালাম লোকেরও নাম আসছে, তার নাতি হচ্ছে আমির আলী, দিয়ে জলটা ওকে এগিয়ে দিচ্ছে। তো ওইভাবে ওই ন্যারেশনে বিল্ড আপ দিচ্ছে, যেটা টেকনিক। এবং তার সাথে আমরা দেখতে পাচ্ছি পুরো গল্পটাই আর কি বিদেশের লোকেশনে হবে, গোল্ড স্মাগলিং নিয়ে হবে। গোল্ড স্মাগলিং কিভাবে হচ্ছে, চকলেটের মধ্যে লুকিয়ে, ইত্যাদির মধ্যে লুকিয়ে, সেই জিনিসপত্রগুলো আমাদেরকে দেখাচ্ছে। তো ওয়ার্ল্ডটা কিরকম হবে সেটা একটা গ্লিমস আমাদেরকে দিচ্ছে, একটা ইন্ট্রোডাকশন দিচ্ছে। এবং তারপরে অ্যাজ ইউজুয়াল পৃথ্বীরাজ সুকুমারের এন্ট্রি হচ্ছে, তাই সেই অ্যাকশন ইত্যাদি করছে। ভিজুয়ালস গুলো কিন্তু সলিড লাগছে, মানে মালায়ালাম সিনেমাতে সচরাচর যেরকম ভিজুয়াল দেখে থাকি তার থেকে হাটকে কিছু করছে। মানে পৃথ্বীরাজ সুকুমারের এই জোনটা খুব পছন্দের। সে নিজে লুসিফার ইত্যাদিতে করেছিল, লুসিফার না, আমাদের পরের যে পার্টটা এলো ইম্পুরামে স্পেশালি এরকম করেছিল। তো এরকম ফরেন লোকেশন, স্পিওনাজ, ওই জোনের মধ্যে একটা স্লিক অ্যাকশন হবে। তো খুব র অ্যান্ড গ্রিটি অ্যাকশন রয়েছে, পুরো হলিউড স্টাইলে আর কি, সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, অ্যাকশন ইত্যাদি। এবং একটা জায়গাতে পৃথ্বীরাজ সুকুমার মারতে মারতে তবে বসে পড়ে এবং যাকে মেরেছে সে পড়ে যায়।
তো ওখান থেকেই খালিফা নামটা আছে। তো সেই জায়গায় স্টাইলাইজেশন, যেরকম ক্যামেরা ওয়ার্ক, পৃথ্বীরাজ সুকুমারকে যেরকম লাগছে, বিজিএম, জেক্স বিজয় যেরকম বিজিএম ডিজাইন করেছে, সব কিন্তু হেভি, টেকনিক্যালি খুব সুপার, লোকেশন ইত্যাদি খুব ভালো লাগছে, লুক অ্যান্ড ফিল ব্যাপক লাগছে, এবং তার সাথে পুরো ওয়ার্ল্ডটাও দেখিয়ে দিয়েছে। তো সেই যেটা উদ্দেশ্য ছিল যে হিরোকে বিল্ড আপ করে একদম লার্জার দ্যান লাইফ ভাবে দেখাবো, সেটা আর কি খুব ভালোভাবে করেছে। তো দেখার জন্য ইন্টারেস্টেড। গোল্ড স্মাগলিং নিয়ে অনেকদিন ছবি হয় না, তো দেখা যাক। একটা অলরেডি নিয়ে করছে আমাদের ওই পৃথ্বীরাজ সুকুমারন, আরো একটা স্মাগলিং নিয়ে ছবি করছে, যেটা অনেকদিন আগে অ্যানাউন্স হয়েছিল, একটা বইয়ের ওপর বেস ছিল, সেটা আর কি অনেকটা পুষ্পা টাইপের আর কি। তো সেখানে চন্দন কাঠ নিয়ে স্মাগলিং, সেটা একটা পুরো রুটেড টাইপের একটা স্মাগলিং। আর এখানে গোল্ড স্মাগলিং, সেটা আবার একদম হাই প্রোফাইল আর কি, পুরো স্লিক হলিউডিশ একটা ফিল্ম। তো পৃথ্বীরাজ সুকুমারন কিন্তু প্রচুর ছবি করে, কিন্তু বিভিন্ন বিভিন্ন সাবজেক্ট, বিভিন্ন বিভিন্ন টাইপের ছবি করে, তো সেটা দেখতে ভালো লাগে। তো রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু খালিফা। আপনাদের কেমন লেগেছে টিজারটা, গ্লিমসটা, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।